মাতা ঠাকুরানীর কাছে আমার স্ত্রী নিজের দুঃখের কারণ এবং তার কাছে মন্ত্রদীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তিনি বললেন, ভেবো না মা, তোমার অবশ্যই ছেলে মেয়ে হবে। তুমি কুলগুরুর কাছে যখন মন্ত্র নাওনি তখন আমি তোমাকে মন্ত্র দেব। তুমি কার সঙ্গে এসেছো? স্ত্রী বলে, আমার স্বামীর সঙ্গে। মা বললেন, ছেলে কোথায়? আমার স্ত্রী বলল, তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। মা বললেন, তাকে বাইরে রেখে এসেছো কেন? ছেলেকে আমার কাছে নিয়ে এসো। স্ত্রী তৎক্ষণাৎ দৌড়ে এসে আমাকে শ্রী শ্রী মায়ের কাছে ডেকে নিয়ে গেল। আমি বাধ্য হয়ে এবং অত্যন্ত দ্বিধাগ্রস্তভাবে শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে উপস্থিত হলাম। মা অত্যন্ত স্নেহের সঙ্গে আমাকে বললেন, হ্যাঁ বাবা, তুমি বাইরে দাঁড়িয়েছিলে কেন? আমার কাছে মন্ত্র নিতে চাও না? তুমি কি তোমার কুলগুরুর কাছে মন্ত্র নিয়েছ? আমি অত্যন্ত বিপন্ন হয়ে বললাম, না, আমি কুলগুরুর কাছে মন্ত্র নিইনি। আর এ ব্যাপারে আমার মায়ের কাছে আমি কোনো অনুমতিও নিয়ে আসিনি। শুনে মা স্নেহসিক্ত কোমল কণ্ঠে বললেন, বাবা, তুমি সব কাজই শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে কি তোমার মায়ের অনুমতি নিয়েই করো? আমি মাথা নিচু করে চুপ করে থাকলাম। মা শান্ত কিন্তু দৃঢ়ভাবে বললেন, দ্বিধা করো না বাবা, যাও দুজনে গঙ্গায় স্নান করে এসো, আমি তোমাদের দীক্ষা দেব। আমার কাছে দীক্ষা নিলেও কুলগুরুর যা প্রাপ্য তা অবশ্যই তাকে দেবে। মায়ের এই কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এক অপূর্ব অনাস্বাদিত আনন্দের অনুভূতিতে আমার হৃদয় পূর্ণ হয়ে গেল। আমার দুই চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়তে লাগলো। আমি মায়ের দুই চরণ স্পর্শ করে তার পদপ্রান্তে মন্ত্রমুগ্ধের মতো বসে রইলাম। তিনি কি বুঝলেন কে জানে? বললেন, আমি সব বুঝতে পারছি বাবা, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাদের দুইজনকেই দীক্ষা দেব শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে।